একটা ক্লাসের মাধ্যমে বাইনারি সংখ্যার যোগ চিরতরে শেষ হয়ে যাবে। কিভাবে দেখো, তো আমরা এর আগে বলে না, এর আগে আমরা সংখ্যা রূপান্তর শিখছি। আজকে আমরা বাইনারি সংখ্যার যোগ, এরপর বাইনারি বিয়োগ, অক্টাল যোগ, হেক্সার যোগ, এগুলো আমরা সব সমাধান করে দেবো ইনশাল্লাহ। দেখো এই এই যোগগুলো আমরা কিভাবে করব, জাস্ট অনেক স্যার অনেকভাবে টেকনিক করা, জাস্ট আমি যে টেকনিকটা আনছি এটা মনোযোগ দিয়ে দেখবা। তো 1 আর 1 বাইনারি সংখ্যা 10, 1 আর 1 কত বললাম আমি? 10। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 হাতে কিন্তু আছে 1, এজন্য 1 এনে বসাও। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, এখানে তার কোনো সংখ্যা নাই, এজন্য 1 বসাই দিলাম, শেষ। এটাই অ্যান্সার। দেখছো কত ইজি? দেখো তারপরেরটা আবার 1, এগুলো বাদ দাও। 1 আর 1 10-এর শূন্য হাতে আছে কিন্তু 1, 1 কিন্তু রাখতে হবে। দেখো 1, এখানে যদি 1 রাখো, এখানে যদি 0, 1 আর 0 একই তো হয়, এককে একই হয়, হাতে আর কিছু থাকে না। এবার দেখো এখানেও তো 1 আছে, একই হয়। আর কোনো সংখ্যা আছে? নাই। দেখো কত ইজি। কঠিন হলে কমেন্ট করবা যে আমি কিছু বুঝতেছি না। দেখো এরপরে 1 আর 1 10, একবার মনোযোগ দিয়ে দেখবা, এটা কিন্তু 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, আমি 1 1 আলাদা রাখি, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, এজন্য 1 কিন্তু হাতে আছে, 1 যদি বসো এখানে একই থাকে, হাতে তার মানে কিছু থাকে না। আবার দেখো 1 আর 1 10-এর শূন্য হাতে কিন্তু 1 থাকতেছে, এই 1 যদি এখানে রাখো, এখানে শূন্য, এককে একই থাকতেছে এখানে। আবার দেখো 1 হাতে কিন্তু কিছু নাই, 1 আর শূন্য একই হতেছে এখানে। এরপর আবার দেখো 0 আর 1 একই হয়, 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 রাখো। দেখছো কত ইজি? একেবারে ইজিভাবে তুমি সব সমাধান করতে পারবা। এগুলো দেখো আবার দশমিক দেশে, দশমিক কিছুই না, হোদায় ডট দিয়েছে, তারপর আমরা আরও করি, তোমাদের কিন্তু আমি বাড়ি কাজ দিব। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে কত? তাহলে বলো 1 আছে হাতে, হ্যাঁ 1 কিন্তু হাতে আছে। তুমি যদি 1 এখানে বসাও, 1 আর 1 কত হয়? 10, 10-এর শূন্য হাতে কিন্তু আবার 1 আছে, আবার 1 আছে। 1 আর 1 10-এর শূন্য হাতে কিন্তু আবার 1 আছে, হাতে কিন্তু আবার 1 আছে, বুঝছো কিন্তু সবার লাস্টেটা 1 আর 1 10, হাতে কিন্তু 1 আছে, 1 আর 1 10, 10 আর 1 কত? 11, 11-র 1 হাতে আছে 1, এই একটা এখানে বসে দাও। আশা করি চিরতরে ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরও কোনোটা বুঝতে অসুবিধা হয়, তুমি জাস্ট বলবা কমেন্টে যে ভাইয়া 4 নাম্বারটা বুঝি নাই, ভাইয়া 2 নাম্বারটা বুঝি নাই, আমি আবার ক্লাস নেব দরকার পড়ে। বুঝতে পারছো? একেবারে একই নিয়ম কিন্তু। দেখো আবার মনোযোগ দিয়ে দেখো, 1 আর 1 10, বুঝো 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, এখানে এখানে উপরে কোনো 1 নাই, হাতে আছে 1, একই হবে এখানে। তারপর দেখো 1 আর 0 একই হয় হাতে, এরপর 1 আছে এখানে, যেহেতু 1 বসিয়ে দাও, শেষ। কঠিন কিচ্ছু না। এখান থেকে দশমিক মশমিক যা মনে হয় তাই দেখ, আমরা যেভাবে করতেছি উপরে এই যে 1 2 3 4 5 যেভাবে করলাম একই নিয়মে হবে। দশমিক খুদায় ডট দিয়েছি, দশমিক কিছুই না, দশমিক কিছুই না। দেখো তুমি 1 1 আছে এখানে 1 লিখবো আমরা, হাতে কিছু নাই, 1 0 একই, হাতে কিছু নাই। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে কিন্তু 1 আছে, মনে রাখবা হাতে কিন্তু 1 আছে, দশমিক দাও, হাতে 1 আছে। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে কিন্তু 1 আছে, হাতে 1 আছে। 1 আর 1 10, 10 আর 1 1 কত? 11-র 1 হাতে আছে 1, আবার কিন্তু হাতে 1 আছে। 1 আর 1 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1 11, সরি 1 আর 1 10 হাতে আছে 1, 11 1 হাতে আছে 1। এই যে এটা হচ্ছে অ্যান্সার। বলো কঠিন কিছু? তোমার যদি ক্লাসটাই লাগে আবার তুমি টাইম টাইম দেখো, কোনো অসুবিধা নাই। যদি না বুঝে থাকো আমি আবার বুঝে দেবো, আমি বলতেছি কমেন্ট করবা জাস্ট। দেখো এরপরে কি, এই দুইটা তোমাদের করতে দেবো, জাস্ট এটা আগে বোঝো। 1 0 আছে, 1 আর উপরে কি আছে? 0, হাতে কিছু নাই তার মানে 1 হবে। 0 1 আছে, হাতে কিছু নাই তার মানে 1 হবে। দশমিক আছে, দশমিক দেবো জাস্ট, দশমিক খুদাই ডট ধাইছে, কিছুই না, দশমিক শুধু ডট ধাইছে। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর উপরে 1 শূন্য হাতে আছে 1, এই একটা এখানে বসবে, এখানে কিছুই নাই যেহেতু 1 বসবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এই ম্যাথগুলা। তোমরা এবার হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে 8 এবং 9 এর 8 এবং 9 এর অ্যান্সার কত হবে তোমরা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তুমি খুব ভালোভাবে আমার ক্লাসটা দেখছো। বুঝতে পারছো? তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো। এরপরে আমরা বাইনারি বিয়োগ নেব, ক্যালকুলেটর দিয়ে কীভাবে করা যায়, সব এভরিথিং সব ক্লাস পাবা তুমি এখানে ইনশাল্লাহ। মাসুদ এসিসি একাডেমিতে সব পাবা তুমি, তোমার যা যা দরকার, যত শর্টকাট, যত যেভাবে দরকার সবই পাবা ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সটে আরও ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।